গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের টাইম এন্ড ওয়ার্কের লাস্ট ক্লাস হবে। মেবি 3টে ক্লাস হয়েছে, আজকে 4 নম্বর ক্লাস এবং টাইম এন্ড ওয়ার্কটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো সবার প্রথম আমরা আজকের মোটিভেশনাল কোর্সে চলে যাবো। ড্রিম বিগ অ্যান্ড ডোন্ট বি অ্যাফ্রেড টু টেক রিস্ক। এটা তো তোমরা সবাই জানো যে কোনো যদি স্বপ্ন স্বপ্ন সবসময় কি বড় দেখতে হয়, ঠিক আছে? এমন নয় যে ছোটখাটো স্বপ্ন বড় দেখতে হয়, এবং এটাও নিজেদেরকে খেয়াল মাথায় রাখতে হবে যে যদি স্বপ্ন তোমার যত বড় হবে, রিস্ক তোমার কিন্তু তত বেশি হবে, স্যাক্রিফাইসেস তোমার কিন্তু তত বেশি করতে হবে। ঠিক আছে? এই দুটো জিনিস তো অবশ্যই লাগবে। প্রথমত স্বপ্ন তোমাকে দেখতে হবে, তাছাড়া তুমি কার পেছনে ছুটবে? ঠিক আছে? কিন্তু সেই স্বপ্নটা দেখার পরও তোমাকে এইটা খেয়াল ধরে নিতে হবে যে যত বড় তোমার স্বপ্ন হবে, তত কিন্তু তোমার লাইফে রিস্ক বেশি থাকবে, তত তোমাকে স্যাক্রিফাইস বেশি করতে হবে। ঠিক আছে? তো এগুলো তো মানে অতপ্রত ভাবে জড়িত, যাকে বলা হয় ড্রিমের সাথে, গোলের সাথে রিস্ক এবং স্যাক্রিফাইস। তোমরা নিজেরাও নিশ্চয়ই দেখেছো যে এখন তোমাদের হয়তো বিভিন্ন জায়গাতে পুজো পার্বণ বা কিছু কিছু তোমাদেরকে স্কিপ করতে হয়, কারণ পড়াশোনার জন্য হোক, মেবি যে কোনো পড়াশোনার পারপাসে ক্লাস থাকে। ঠিক আছে? তো এগুলো কিন্তু করতে হবে সেই জায়গাতে অ্যাচিভ করার জন্য, নিজেদের গোল গুলোকে, নিজেদের স্বপ্নগুলোকে সাকার করার জন্য। চলো তাহলে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করবো কোশ্চেন নাম্বার 22 থেকে। কেউ করেছে এগুলো বাকিগুলো যে কটা ছিল? হুম, আরে বলো, হোমওয়ার্ক পিছনে গুলো কি আছে? হোমওয়ার্ক হ্যাঁ, গুলো করে দিছে। হোমওয়ার্ক গুলো সেলফ করলে নতুন গুলো তো করার চেষ্টা করতে হবে। চলো 22-এর অঙ্কটা দেখো। কোশ্চেন নাম্বার 22। কি বলা আছে? এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে। ঠিক আছে? তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল। ঠিক আছে? কদিন পর এখানে বলা নেই। এ বাকি কাজ 10 দিনে শেষ করলো, বি কতদিন কাজে নিযুক্ত ছিল? ঠিক আছে? তাহলে কি ঘটনা ঘটেছে? কোন একটা কাজ হয়তো এতদিনে শেষ হয়েছে, এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে কাজটা। ঠিক আছে? এ বি শুরু করেছিল কাজ একসাথে, এ প্লাস বি কাজ করছিল বেশ মনের আনন্দে, কিন্তু ওদের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছে মাঝে। কখন ঝগড়া হচ্ছে বলেনি। ঠিক আছে? তারপর এ বি কাজ ছেড়ে চলে যাচ্ছে, এ বাকি কাজটা 10 দিনে শেষ করলো। দেখা গেলো যে এ হয়তো 10 দিন, এখানে 10 ডেজ এখান থেকে এ একা কাজ করেছে। ঠিক আছে? এখানে এই পথটা এ প্লাস বি দুজন একসাথে চলেছিল। ঠিক আছে? কিন্তু এখানে বি কাজ ছেড়ে দিচ্ছে, যার পর এ শুধুমাত্র কাজটা কমপ্লিট করছে কতদিনে? 10 দিনে। ঠিক আছে? এরকম ঘটনাটা কিছুটা ঘটেছে। এখানে কি বলা হয়েছে? এ আর বি দুজন মিলে কথা বলা আছে, এই পুরো কাজটা একা যদি করে 20 দিনে শেষ করে দিতে পারে, বি 30 দিনে শেষ করে দিতে পারে। তাহলে আমরা এখান থেকে সরাসরি ধরে নেবো এদের লসাগু 63, 2। তাহলে এটা এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এ এর এফিসিয়েন্সি 3টা কাজ করবে, বি এর এফিসিয়েন্সি একদিনে 2টো কাজ করবে। ঠিক। এবার এখান থেকে তাহলে আমাদের টোটাল ওয়ার্ক কতগুলো আছে? টোটাল কাজ আছে 60। আমরা শেষ কাজটা দেখবো। আমাদের এখানে কোশ্চেন কি জানতে চেয়েছে? বি কতদিন কাজে নিযুক্ত ছিল, মানে এখানে এই এই সময়টা কতদিন সেটা আমাদের জানতে চাইছে। এটা এটা কতদিন। তাহলে শেষকালে এখানে যখন কাজ হয়েছে, বি ছেড়ে চলে গেছে, তখন এ মাত্র 10 দিন কাজ করে যদি কাজটা কমপ্লিট করে যায়। তাহলে এ যদি 10 দিন কাজ করেছে এখানে একা একা, এ কতগুলো কাজ করবে এখানে? একদিনে এই 3টে কাজ করতে পারে। তাহলে 10 ডেজ ওয়ার্ক যদি বলি এ এর, তাহলে কতগুলো হবে? 10 × 3। একদিনে 3টা করবে, 10 দিনে 30টা কাজ করবে। 30টা কাজ করেছে 10 দিন একা একা এ। ঠিক আছে? তাহলে এইখানে 30টা কাজ কমপ্লিট করেছে। টোটাল তো 7টা কাজ, তার মধ্যে 30টা কাজ এখানে কমপ্লিট হয়েছে, এখানে 30টা ওয়ার্ক কমপ্লিট হয়েছে, তাহলে এখানে নিশ্চয়ই 30টা ওয়ার্ক কমপ্লিট হয়েছে। এখানে 30টা কাজ কমপ্লিট হয়েছে, এ এবং বি মিলিতভাবে 30টা কাজ করেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এ এবং বি একসাথে যদি কাজ করে তাহলে একদিনে 5টা কাজ কমপ্লিট করতে পারে, কারণ ওদের এফিসিয়েন্সি, একজনকার এফিসিয়েন্সি 3 আর একজনকার এফিসিয়েন্সি 2। তাহলে এ প্লাস বি একদিনে 5টা কাজ কমপ্লিট করতে পারে। এ প্লাস বি একদিনে 5টা কাজ কমপ্লিট করতে পারে। কোটা কাজ কমপ্লিট করতে হবে? 30টা কাজ কমপ্লিট করতে হবে। এই যে পোর্শনটা, এই পোর্শনে 30টা কাজ কমপ্লিট হয়েছে। তাহলে 5টা কাজ করতে একদিন লাগছে, তাহলে একে যদি 30টা কাজ হয় ইন্টু 6 হয়েছে এখানে, এটা ইন্টু 6 হয়ে যাবে, 6 দিন সময় লেগেছে। তাহলে এ প্লাস বি এখানে কদিন কাজ করেছিল? 6 ডেজ। এখানে এ প্লাস বি 6 দিন কাজ করেছিল। তাহলে কাজ শুরু হওয়ার 6 দিন পর বি কাজ ছেড়ে দিয়েছিল। বুঝলে না? কাজ শুরু হওয়ার 6 দিন পর বি কাজ ছেড়ে দিয়েছিল।
বলো কোনো সমস্যা? আমরা তাহলে প্রথমে, এটা তো জাস্ট ছবি এঁকে দেখলাম, এটা তোমাদের পরীক্ষায় করার অবশ্যই কোনো দরকার নেই। এখানে তোমরা ডাইরেক্টলি লিখবে এ বি 20-30, টোটাল 60টা কাজ। 60টা কাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ লাস্টে 10 দিন একা কাজ করেছিল। তাহলে 10 দিন যদি একা কাজ করে মানে 10 দিনে 30টা কাজ এ লাস্টে একা করেছে। তাহলে বাকি যে 30টা কাজ, বাকি 30টা কাজ এরা দুজন মিলে করেছে, এ প্লাস বি। দুজনের টোটাল এফিসিয়েন্সি 5। মানে 30টা কাজ যদি 5 এফিসিয়েন্সি নিয়ে করা হয় তাহলে টাইম কত লাগবে? 30/5। তোমাদেরকে একটাই ছোট ফর্মুলা বলা আছে এখানে কি, যে এফিসিয়েন্সি সমান টোটাল ওয়ার্ক বাই টোটাল টাইম। আমরা এখানে টোটাল টাইম যদি বার করতে চাই তাহলে টোটাল টাইম এখানে চলে এফিসিয়েন্সি নিচে যাবে, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। আমরা এখানে ওটাই করলাম। টোটাল ওয়ার্ক ছিল 30টা, ঠিক আছে, বাকি রিমেনিং ওয়ার্ক যেটা ছিল 30টা, 30টা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলাম, 3 + 2 5। টোটাল কদিন লেগেছে? 6 দিন। নেক্সট কোশ্চেন নাম্বার 25। 25-এ কি বলা হয়েছে? এ ও বি একসাথে 30 দিনে একটি কাজ করতে পারে। তারা একসাথে 20 দিন কাজ করার পর বি চলে যায়। আরো 20 দিনে এ বাকি কাজটি শেষ করে। এ একা কতদিনে কাজ করবে? এ এবং বি একসাথে 30 দিনে একটা কাজ করতে পারে। তারা একসাথে 20 দিন কাজ করেছিল, তারপর বি চলে গেছে। আরো 20 দিনে এ বাকি কাজটি শেষ করলো। তাহলে এ একা কতদিনে কাজটি করবে? ঠিক আছে, কি বলা হয়েছে? তাহলে এ বি যদি একসাথে মিলেমিশে কাজটা করতো তাহলে 30 দিনে ওদের পুরো কাজটা কমপ্লিট করে নিতে পারতো। 30 দিনে পুরো কাজটা কমপ্লিট করে নিতে পারতো। কিন্তু কি হয়েছে, মাঝ রাস্তায় ওদের গন্ডগোল হয়েছে যে বি 20 দিন কাজ হয়েছে, তারপর ঠিক আছে ঝগড়া হওয়ার পর কি হয়েছে, বি চলে যাচ্ছে। তার মানে আর কত দিনের কাজ বাকি ছিল? এ প্লাস বি যদি একসাথে করতো 30 দিনের কাজটা পুরো কমপ্লিট করে ঘর থেকে বেরিয়ে যেত, ওখান থেকে বেরিয়ে যেত আর কি। কিন্তু সৌভাগ্যবশত কি হয়েছে, ঝগড়া হয়ে গেছে এবং এ লাস্টে একা কাজ করছে, ঠিক আছে। এ শেষটা করছে কতদিনে? 20 দিনে। এই যে বাকি কাজটা আছে, ঠিক আছে, সেটা শেষ করছে কতদিনে? 20 দিনে। কিন্তু ওই কাজটায় যদি ওদের মধ্যে কোনো রকম ঝামেলা না হতো তাহলে এ প্লাস বি শেষ করতো কত দিনে? 10 দিনে। তার মানে এ প্লাস বি 10 দিনে যে কাজটা করে, এ 20 দিনে সেই কাজটা করে। পরে এটা বোঝা গেল, এই লাইনটা বোঝা গেল। এ প্লাস বি একসাথে 30 দিনে কাজটা করতে পারতো। ওরা 20 দিন কাজ করেছে, তারপর বি ছেড়ে চলে যাচ্ছে। মানে এ প্লাস বি এর আর 10 দিনের কাজ বাকি আছে। দুজনকার আর 10 দিনের কাজ বাকি আছে। সেই কাজটা করছে কে? এ একা করছে 20 দিনে। তাহলে A × 20। টোটাল ওয়ার্ক এটা, যেটা রিমেনিং ওয়ার্ক, এটা হচ্ছে রিমেনিং ওয়ার্ক সমান করলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 10A। এইখানে 10A ওদিকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এদিক করে দিচ্ছে 10B, 20A, তার সাথে এখানে যে 10A আছে এখানে গুণ হয় কি 10A পাচ্ছি, ওই 10A ওধারে পাঠিয়ে দিই, তাহলে -10A হবে। বিশেষ করে আমাদের দেবে কি 10A। 10A সমান 10B, তার মানে এ বি এর এফিসিয়েন্সি কি সমান, এ বি এর এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা কি হচ্ছে একদম সমান সমান। এ একদিনে যতটা কাজ করে, বি একদিনে ততটাই কাজ করে, ঠিক আছে। এ বি এর কর্মক্ষমতা আমরা পেয়ে গেলাম সমান সমান। এবার আমাদের কি জানতে চাইছে, তারা এ একা কতদিনে কাজটি করবে? এ একা কতদিনে কাজটি করবে মানে পুরো কাজটা যদি এ একা একাই করতো তাহলে তার কতদিন সময় লাগতো। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে টোটাল ওয়ার্ক কতটা। টোটাল ওয়ার্কটা আমরা কি করে পাবো? আমাদের বলা ছিল একটা লাইনে যে এ প্লাস বি 30 দিনে পুরো কাজটা কমপ্লিট করতে পারে, তাই তো। এ প্লাস বি 30 দিনে পুরো কাজটা কমপ্লিট করতে পারে। এ এর এফিসিয়েন্সি কত? 1। বি এর এফিসিয়েন্সি কত? 1। তার মানে একদিনে ওরা দুজনে মিলে কটা কাজ করতো? দুটো কাজ করতো। দুজনকার এফিসিয়েন্সি 1 আছে। মানে একদিনে ওরা দুজন মিলে কটা কাজ করতো? দুটো কাজ করতো। 30 দিনে কটা কাজ করবে? 2 × 30, 60 কাজ করবে। হুম, তাহলে 60টা কাজ করতে পারবে দুজন মিলে, কারণ টোটাল কাজ কতগুলো? 60। এবার এই কাজটা করবে কাকে বলে, কাকে করাতে দেওয়া হচ্ছে? এ কে একা একা করতে দেওয়া হচ্ছে। তাহলে এ যদি এর এফিসিয়েন্সি একটা, টোটাল ওয়ার্ক 60, তাহলে টাইম কত লাগবে পুরো কাজটা কমপ্লিট করতে? 60/1, 60 ডেজ। বি এরও সেম লাগবে 60 ডেজ, কারণ দুজনকার এফিসিয়েন্সি সমান সমান আছে। বি এরও লাগবে 60 ডেজ। ক্লিয়ার? কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে সেই জায়গাতে বলবে একটু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 32 পড়ো সবাই। এমন কেউ আছো যে উইদাউট বই খাতালে বসে গেছে?
কোশ্চেন নাম্বার 30। 30টায় কি বলা হয়েছে? কোন একটি কাজ এ, বি এবং সি পৃথকভাবে 20, 8 ও 10 দিনে করতে পারে। কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়। বি ও সি একসাথে বাকি কাজ 4 দিনে শেষ করে। এ কতদিন কাজে নিযুক্ত ছিল? কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়, বি ও সি একসাথে বাকি কাজ 4 দিনে শেষ করে। তাহলে এখানে তিনজন এ বি সি এর মধ্যে তিনজনকে বলা হয়েছে যে এ 20 দিনে পুরো কাজ করতে পারে, বি 8 দিনে আর সি 10 দিনে। কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায়। মানে কাজটা শুরু করেছে কে? কাজটা শুরু করেছে এই কাজটা এসে শুরু করেছিল, একা এসে এ কাজটা শুরু করেছিল, কিছুদিন কাজ করেছে, তারপর এ কাজ ছেড়ে চলে গেছে। এ যখন কাজ ছেড়ে চলে গেছে তাহলে তখন কাজ সেই সময় বন্ধ ছিল। তখন বি এবং সি দুজনে আসছে কাজ করতে, এবং বাকি যে কাজটা এ করেনি সেই কাজটা ওরা 4 দিনে শেষ করে দিচ্ছে। 4 দিনে শেষ করে দিচ্ছে। তাহলে বলছে এ কতদিন কাজ করেছিল, এ কতদিন কাজে নিযুক্ত ছিল। তাহলে আমরা এখানে দেখবো এ বি সি যেটা বলা হয়েছে, এ কতদিনে করতে পারে? 20, 8, 10। সিম্পলি এদের এখান থেকে এলসিএম নেবো, 40। তাহলে এ বি সি এর আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম 2, 5, 4। বি এবং সি শেষকালে বলা আছে যে 4 দিনে কাজটা শেষ করেছে। তাহলে যে কাজ বি এবং সি কদিন কাজ করেছে? 4 দিন কাজ করেছে। আমরা দেখতে পাচ্ছি বি এবং সি এর টোটাল এফিসিয়েন্সি 5 + 4 9। তাহলে বি প্লাস সি 4 দিনে ওটা কাজ করবে, 9 × 4 36টা কাজ করবে। দুজনকার টোটাল এফিসিয়েন্সি 5 + 4 9। তাহলে 4 একদিনে ওটা কাজ করছে, 4 দিনে কোটা করবে 36টা কাজ। টোটাল 40টা কাজ, তার মধ্যে 36টা কাজ এরা দুজন মিলে করেছে। তাহলে এ কতগুলো কাজ করেছে? যেটা রিমেনিং 4টা কাজ আছে যেটা এ একা শেষ করেছিল। এর এফিসিয়েন্সি কত? 2। তার মানে এ একদিনে দুটো কাজ করতে পারে। আমার কাজ করেছে এ 4টা, তাহলে কতক্ষণ কতক্ষণ সময় লেগেছিল? তার 2 দিন সময় লেগেছিল। তাহলে টাইম লেগেছিল এর 4/2, 2 ডেজ। মানে এ কতদিন একা কাজ করেছিল? এ 2 দিন একা কাজ করেছিল। এখানে হয়তো কোশ্চেন এটাও থাকতে পারতো যে পুরো কাজটা কত দিনে শেষ হয়েছিল। তাহলে পুরো কাজটা শেষ হয়েছিল 2 দিন এখানে, আর এখানে 4 দিন, টোটাল 6 দিনে পুরো কাজটা শেষ হয়েছিল। যার মধ্যে এ করেছিল মাত্র 2 দিন, এবং বি এবং সি একসাথে করেছিল 4 দিন। উত্তর কিন্তু 2 হবে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, অডিও ভিডিও ক্লিয়ার? অডিও ডিস্টার্ব করছে একটু। চ্যাটে ডিস্টার্ব করছে, ভিডিও ভিডিও আসছে না। অডিও কেটে কেটে করা আসছে। যায় এরকম করে? কি করা যায় এর থেকে সলিউশন কিছু? নাইনটি সমস্যা তো এরকম হলে এখন একটু ঠিক আছে না?
জিও তো স্পিড দিচ্ছে না, এয়ারটেল স্পিড দেয়। সবারই তো হচ্ছে।